কোশ্চেন বলছে দুটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, ক্যামেরাতে আসতেছে না ভালো লাগে। এই দেখো একটু বলা হয়েছে এই দুটা সমীকরণের মূলদ্বয়ের বিয়োগফল, মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি। দুটা সমীকরণের মূলের পার্থক্য যদি একটা ধ্রুব রাশি হয়, প্রমাণ করা লাগবে বি প্লাস সি প্লাস 4 = 0। যে ম্যাথই করো না কেন বহুপদীর, আগে মূল ধরে নিতে হবে, মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল বের করে নিতে হবে। এটা একবারে ফিক্সড জিনিস। বলা হয়েছে এই দুটা সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি হলে প্রমাণ করো বি প্লাস সি প্লাস 4 = 0। এদিকে দেখো, আমি ধরে নিচ্ছি এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা, একটা আলফা আর একটা বিটা, ঠিক আছে? তাহলে মূল ধরে নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে যোগফল আর গুণফল বের করা। তাহলে মূলদ্বয়ের যোগফল মানে কি, আলফা প্লাস বিটা সমান কি লেখা যাবে, মাইনাস বি বাই এ। কত আসবে এখানে, বি আসবে। আর আলফা বিটা কি আসবে, সি বাই এ মানে কত, সি। এবং একটা কথা বলছে সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য, মূলদ্বয়ের পার্থক্য মানে কি, আলফা মাইনাস বিটা। এটা কি না, মূলদ্বয়ের পার্থক্য একটি কি ধ্রুব রাশি। তাহলে আলফা মাইনাস বিটা সমান একটা ধ্রুব রাশি। বলো তো কি ধরে নেওয়া যায়, ধরো একটা ধ্রুব রাশি ধরে নিলাম কে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই সমীকরণ আলাদা দ্বিঘাত সমীকরণ, তাহলে এর দুটো আলাদা মূল থাকবে। একটা মূল ধরো গামা আর একটা মূল ধরো ডেল্টা। মূল ধরে নেওয়ার কাজ পরে কাছে গুণফল যোগফল বের করে নিতে হবে। মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল মানে গামা প্লাস ডেল্টা, এটা সমান কি লেখা যাবে বলো তো, সি। আর গামা ডেল্টা এটা সমান লেখা যাবে বি। আর বলা হয়েছে কি সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি। মূলদ্বয়ের পার্থক্য মানে কি গামা মাইনাস ডেল্টা, এটা সমান একটা ধ্রুব রাশি কে। এই পর্যন্ত বলা আছে। আচ্ছা, প্রমাণ করব আমি, এটা প্রমাণ করব বি প্লাস সি প্লাস 4 = 0। কোথায় থেকে প্রমাণ করব, কি শর্তে প্রমাণ করব? শর্তটা হলো সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য যদি একটা ধ্রুব রাশি হয়। তাহলে দুটা সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য যদি সেম ধ্রুব রাশি হয়, আলফা মাইনাস বিটা সমানও কে লেখা গেছে, গামা মাইনাস ডেল্টা সমানও কে লেখা গেছে, তাহলে শর্তটা কি হবে, আলফা মাইনাস বিটা সমান গামা মাইনাস লেখা যাবে কিনা, যাবে। এবার দেখো এটা হলো তোমার শর্ত। এই শর্ত থেকে কি প্রমাণ করা লাগবে, বি প্লাস সি প্লাস 4 = 0, মানে কি বি সি তে যাইতে হবে। শর্ত কি দিয়ে দেওয়া আছে, আলফা বিটা যাইতে হবে কি বি সি। তা বি সি তে যাইতে হলে তোমাকে তো এই যে এগুলার মান বসাইতে হবে, আলফা প্লাস বিটার মান বসাইতে হবে, আলফা বিটার মান বসাইতে হবে, যে গামা প্লাস ডেল্টা গামা ডেল্টার মান বসাইতে হবে। তাহলে আমি এখানে মাইনাস আছে কিন্তু মান জানি কার, প্লাসের। মাইনাস থেকে প্লাসে যাওয়া যায় কেমনে, স্কোয়ার করে। তাহলে স্কোয়ার যদি করো তাহলে এখানে হবে আলফা মাইনাস বিটা এটার উপরে স্কোয়ার, আর এখানে হবে গামা মাইনাস ডেল্টা এটার উপরে স্কোয়ার। তাহলে সূত্র যদি দাও এরকম হবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, আর এখানে হবে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 গামা ডেল্টা। মান বলো তো, আলফা প্লাস বিটার মান কি ছিল, তাহলে এটা হবে কি বি স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার মান, সি ইকুয়াল মান বলো সি স্কোয়ার মাইনাস 4 বি। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে একসাথে নিয়ে আসতেছি, আর মাইনাস 4 বি আছে, এই পাশ থেকে এটা গেলে হয়ে যাবে প্লাস 4 সি। সূত্র দাও, সূত্র হলো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। কমন যাবে কি, মাইনাস 4 কমন গেলে কি থাকবে, বি মাইনাস সি। কাটবে কোনটা, বি মাইনাস সি কাটলো। ওই 4 কে যদি এই পাশে নিয়ে আসো, এই পাশে আছে বি প্লাস সি, 4 আসলে কি হয়ে যাবে বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল। উত্তর নাও। দেখো প্রথম সমীকরণের মূলদ্বয় কি কি,
তাহলে কাজ করে ফেলো, মূলদ্বয় জানো তুমি আলফা বিটা, তাহলে তুমি জানো মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা, এটার সমান লেখা যাবে এখান থেকে কি জানো, মাইনাস কিউ বাই পি লেখা যাবে। আর মূলদ্বয়ের গুণফল একটু ফাঁকা দিও, মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান লেখা যাবে আর ডিভাইডেড বাই পি লেখা যাবে কিনা। কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে পরের সমীকরণ লিখে নেই আগে। পরের সমীকরণ হচ্ছে আর এক্স স্কোয়ার প্লাস 4qx প্লাস 16p ইকুয়াল 0। কোশ্চেন বলছে পরের সমীকরণের মূলদ্বয়কে কার মাধ্যমে প্রকাশ করা লাগবে, তাহলে এক্স এর মানকে প্রকাশ করা লাগবে কার মাধ্যমে, আলফা বিটার মাধ্যমে। এখন সমীকরণের দিকে তাকাও, এক্স বাদ দিয়ে আর কি আছে, পিকিউআর আছে। এক্স এর মান যদি বের করো পিকিউআর দিয়ে বের হবে, তো পিকিউআর দিয়ে তো বের করা যাবে না, কি দিয়ে বের করা লাগবে, আলফা বিটা দিয়ে। তাহলে পিকিউআর আমরা তুলে দিব, তুলে দিয়ে ওই জায়গায় আলফা বিটা নিয়ে আসবো এখান থেকে। তাহলে বলো কিউ এর মান কি লেখা যায়, পি ইন্টু আলফা প্লাস বিটা, আর এর মান পি আলফা বিটা, মান বসাই দিচ্ছি। আর এর জায়গায় বসাই দিব পি আলফা বিটা এক্স স্কোয়ার, 4 থাকলো, কিউ এর জায়গায় বসায় দিব মাইনাস পি ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস 16p, এটা ইকুয়াল 0। দেখো তো আলফা বিটা ছাড়া আর কি ঝামেলা আছে, পি। দেখো তো সবগুলোর মধ্যে থেকে পি কমন যায় কিনা, পি কমন গেলে, পি কমন গিয়ে আমি ওই পাশে পাঠিয়ে দিছি, পাঠিয়ে দেওয়ার পর থাকবে এরকম আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস 4 আলফা এক্স মাইনাস 4 বিটা এক্স প্লাস 16 ইকুয়াল 0। কমন নাও, দুটা দুটা করে হয়ে গেছে। আলফা এক্স কমন যাবে, আলফা এক্স কমন গেলে হবে বিটা এক্স মাইনাস 4, মাইনাস কমন যাবে 4, 4 কমন গেলে এখানে হবে বিটা এক্স মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে একটা উৎপাদক হচ্ছে আলফা এক্স মাইনাস 4 এবং আর একটা উৎপাদক হচ্ছে বিটা এক্স মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে এখান থেকে এক্স এর মান যদি বের করি তাহলে একটা হবে 4 বাই আলফা, আর একটা এক্স এর মান যদি বের করি 4 বাই বিটা। দেখো মূল বা এক্স এর মানকে তুমি কার মাধ্যমে প্রকাশ করলাম, আলফা বিটার মাধ্যমে প্রকাশ করলাম। এটা হোমওয়ার্ক দিব, সেম ম্যাথ, এটা হোমওয়ার্ক নাও। ম্যাথ পড়ে নাও। হ্যাঁ, এই রাশি দুটি এই সমীকরণের মূল, এইটুকু আগের কাজ করো আগে। এই সমীকরণের দুটা মূল জানা গেছে, কি কি দুটা মূল, একটা হলো আলফা প্লাস রুট বিটা, আলফা মাইনাস রুট বিটা। মূলদ্বয়ের যোগফল আর গুণফল আগে বের করে নাও। মূলদ্বয়ের যোগফল গুণফল থেকে আলফা আর বিটার মান বের করে নিবা। তাহলে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল সমান কি লিখলা, মাইনাস পি নাকি, রুট বিটা কাটবে, 2 আলফা সমান লেখা যায় মাইনাস পি, আলফার মান লেখা যাবে মাইনাস পি বাই 2, আলফার মান বের করে থাকলো কিন্তু। এবার মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস রুট বিটা, আলফা মাইনাস রুট বিটা, মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, কিউ কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ইকুয়াল কিউ। আলফার মান জানা, আলফা স্কোয়ার মানে কি হবে, পি স্কোয়ার বাই 4, কিউকে এই পাশে নিয়ে আসো,
ইকুয়াল বিটা, তাহলে বিটার মান হবে এরকম, লসাগু যদি 4 হয় 1/4 পি স্কোয়ার মাইনাস 4q, এটা হবে বিটার মান 1/4 পি স্কোয়ার মাইনাস 4q। কার কার মান বের করে রাখলা? আলফা আর বিটার মান বের করে রাখলা কিন্তু, মনে থাকে যেন। বলো তারপর কি প্রশ্ন? বলো। ওই রাশিটা বলছে, তবে দেখাও যে এই সমীকরণের মূল দুটি হবে এই দুটা। বলছে দেখাও যে এই সমীকরণের মূল দুটি হবে এই দুটা। এই সমীকরণের মূল এই দুটা কিভাবে প্রমাণ করবা? এই সমীকরণের মূল এই দুটা কিভাবে প্রমাণ করা যায়? আমাকে প্রমাণ করতে বলছে এই সমীকরণের দুটা মূল এই দুটা। আমি যদি প্রমাণ করি এই দুটা মূল দ্বারা গঠিত সমীকরণ হচ্ছে এটা, একই কথাই কিনা? একটা দ্বিঘাত সমীকরণের দুটা মূল জানা থাকলে সমীকরণ গঠন করার সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0, এটা কিনা? তো এটা কি সহজ পদ্ধতি না? আমাকে বলছে দেখাও যে এই সমীকরণের মূল দুটি এই দুটা। আমি উল্টাভাবে প্রমাণ করব এই মূল দুটা দ্বারা গঠিত সমীকরণ হচ্ছে এটা, একই কথাই তো। তাহলে নাও, ওয়ান বাই আলফা প্লাস 1/√β ও 1/α মাইনাস 1/√β মূল দ্বারা কেন? গঠিত সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 1/α প্লাস 1/√β প্লাস 1/α মাইনাস 1/√β ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 1/α প্লাস 1/√β ইন্টু 1/α মাইনাস 1/√β, এটা ইকুয়াল 0। কি যদি গুণ করে দাও? মূল দুটো গুণ করে দিলে কি আসবে? কেমনে আসবে? সমীকরণ বের করতে বলছে এটা। এইটা আর এটা কাটবে, এক্স স্কোয়ার মাইনাস 1/α প্লাস 1/α 2/α প্লাস, বলো কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইরকম হবে 1/α স্কোয়ার মাইনাস 1/β ইকুয়াল 0। কার জানি মান বের করে রাখছিলা? আলফা বিটার মান বসাও। এক্স স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই আলফার মান কত বের করছিলা? তাহলে প্লাস হয়ে যাবে এখানে, এখানে এক্স, এখানে 2 হবে, এখানে এক্স হবে, প্লাস 1/α স্কোয়ার। আলফা স্কোয়ারের মান কত? পি স্কোয়ার বাই, তা 4 কি উপরে উঠে যাবে না? 4/পি স্কোয়ার হবে মাইনাস 1/β। 1/β করলে 4 উপরে উঠে যাবে, 4 ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 4q, এটা ইকুয়াল 0। মান বসালে এরকম হবে। বলো লসাগু কি? পি স্কোয়ার। এমন হয়ে আছে কেন? লসাগু কি বলো? লসাগু করে খেলো। পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 4q যদি লসাগু হয় তাহলে এখানে হবে পি স্কোয়ার ইন্টু
পি স্কোয়ার মাইনাস 4q ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস 4p ইন্টু পি স্কোয়ার মাইনাস 4q প্লাস 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস 4 পি স্কোয়ার, এটা ইকুয়াল 0। কোথায়? এখানে, এখানে একটা এক্স ছিল, এই যে এক্স। লসাগু নিজের মতো করে করো, এটা আসবে। এই নিচের টার্মটা এই পাশে পাঠিয়ে দাও, 0 হয়ে যাবে। মিলে গেছে? তাহলে আমার আসলো কি? আসলো হলো কি, লসাগু করাও শেখাইতে হবে। হইছে? হয়েছে? তাহলে প্রথমে আছে পি স্কোয়ার, কে রে, পি স্কোয়ার মাইনাস 4q ইন্টু এক্স স্কোয়ার প্লাস এরকম ছিল বোধ হয়, দেখো, পি 4p ইন্টু পি স্কোয়ার মাইনাস 4q ইন্টু এক্স প্লাস, বলো, পি স্কোয়ার মাইনাস 4p মাইনাস 4, লাস্টেরটা কি ইকুয়াল, এরকম ছিল। হয়ে গেছে। দেখো পি স্কোয়ার, এই দুটার মধ্যে থেকে দেখো তো কি কমন নেওয়া আছে। পি স্কোয়ার মাইনাস 4q দেখি কমন নাও তো কি আসে। প্রথম দুটার মধ্যে থেকে পি স্কোয়ার মাইনাস 4q কমন নাও। আসছে কিনা? এই যে দেখো, এটা আসছে কিনা? পি স্কোয়ার মাইনাস 4q কমন নিলে, তাহলে পি স্কোয়ার মাইনাস 4q কমন নিচ্ছি প্রথম দুটার মধ্যে থেকে। কমন নিলে প্রথমটা থাকে পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4p এক্স, এটা গুণ করে দাও সব। 4p স্কোয়ার মাইনাস 4 4 16 কিউ মাইনাস 4p স্কোয়ার ইকুয়াল 0। কোনটা কাটবে দেখো তো বাকিটুকু মিলছে কিনা। দেখো মিলছে কিনা। 5 নাম্বার শেষ। এবার 6 নাম্বার। 6 নাম্বারে নিশ্চায়ক নিয়ে আলোচনা করা আছে। নিশ্চায়ক, যেটা পড়া ধরছিলাম পারো নাই কেউ, পড়াশোনা তো করো না কেউ, কয়েদান নেই। নিশ্চায়ক কাকে বলে? বলছে এটার নিশ্চায়ক কত। নিশ্চায়ক মানে কি? তাহলে বি স্কোয়ার মাইনাস 4 এর মান কত, সির মান কত, এটা অ্যান্সার। কি বের করতে বলছে? এটাই নিশ্চায়ক। 6 রে, এটা দেখা লাগবে আবার। বলা হচ্ছে এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে আগে বি স্কোয়ার মাইনাস 4ac নিশ্চয়কের মান বের করো। দুইয়ের উপরে স্কোয়ার মাইনাস 4 এর মান কত, -1, কত আসে? 0 সমান, 0 থেকে বড় না ছোট? 0 থেকে বড় হলে কি হয়? তাহলে মূল হবে বাস্তব ও অসমান। শেষ।
লিখতে হবে না। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করো। বি স্কোয়ার মাইনাস 4ac কত আসে? 0 থেকে বড় না ছোট? তাহলে 0 থেকে ছোট হলে কি হয়? অবাস্তব বা জটিল এবং অনুবন্ধী। শেষ। করানো লাগবে এগুলা? কত করাবো? কয় নাম্বার? এটা হোমওয়ার্ক। ই নাম্বার কি হয়েছে? এটা এটাই কি সমস্যা এর বলো? পি আর কিউ এর মান কত বলছে? তা বসাও আগে। 1/x, হ্যাঁ 1 মাইনাস এক্স। কিউ এর মান কত বলছে? তাহলে 1 হলে ডান পাশে কত হচ্ছে? লসাগু বলো। x ইন্টু 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়াল, এটা এটা কাটবে আর আর গুণ করো। 1 ইকুয়াল লেখা যাবে এক্স মাইনাস এক্স স্কোয়ার, এক পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। যে সমীকরণে নিয়ে আসছো, এবার নিশ্চয় বের করতে হবে। -3, তাহলে মূল কেমন হবে? অবাস্তব, জটিল, অনুবন্ধী এগুলো হবে। শেষ। তারপরে কোনটা করবা 6 এর বলো? এটা ওই যে 3টা লাইন লিখে দিবা। 0 হইলে কি হয়, 0 থেকে বড় হইলে কি হয়, 0 থেকে ছোট হইলে কি হয়। এত যাচাই করা লাগবে না।